আর রকস্টারের কথা বলছেন, যে মানুষটির কথা বলছেন, এই মানুষটি তো আসলেই অনবদ্য এবং উনি আমি বিগত দিনও বলেছি, এখনও বলতে চাই যে উনি একজন গ্লোবাল স্টার, সেটা তার বহিঃপ্রকাশ। সরি, আমি একটু সিক। তো ওই জায়গা থেকে আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে, আমি আগেও বলেছি এখনও বলতে চাই। তবে আমি দেখেছি, ট্রেইলারটা দেখেছি, গানটা দেখা হয়ে ওঠেনি। ট্রেইলারটা অনেক সুন্দর হয়েছে, অনেক 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 সুন্দর, মানে জাস্ট ওয়াও বলে ছোট করা হবে। যতটুকু এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি ভালো হয়েছে। হাউস অফ বিউটি বাই নুসরাত। নুসরাত আমার সামনেই আছে আপু। ও সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আমার নিজের পার্লার থাকার পরেও আমি বসুন্ধরাতে স্টে করি, বসুন্ধরা আবাসিক। সেখানে আসলে এত সুন্দর পার্লার নেই। আর আপনারা সকলেই জানেন যে মাঝে মাঝে কিন্তু অনেক যানজটের কারণে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি না। যেখানে স্টে করি সেই আশেপাশে যদি একটা লাক্সারিয়াস পার্লার হয়, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় শুধু আমি ওপেনিং করিনি, এখানকার ক্লায়েন্টও আমি। আর সামনে ঈদ, ঈদ উপলক্ষে ডেফিনেটলি পার্লার ওনাররা অনেক বেশি অফার দিয়ে থাকে। আর আজকে খুব প্রাইম একটা জায়গা, যেটা হচ্ছে কি বসুন্ধরা আবাসিকের সবচেয়ে প্রাইম লোকেশন, যে 6 বিজনেস টাওয়ারের যে বিল্ডিংটা, সেটার দোতলাতে হাউস অফ বিউটি বাই নুসরাতের বিউটি পার্লারটা, যেটা ইন্টেরিয়র অনেক সুইট, সুন্দর। বিশেষ করে মেয়েরা তো একটু রিল্যাক্সিংয়ের জন্য আসে। রিল্যাক্সিং মানে যে শুধু আপনি এখানে সার্ভিস নেবেন তা কিন্তু নয়, পাশাপাশি আপনাকে কিন্তু ইন্টেরিয়রও হতে হবে, যে আমি কতটা রিল্যাক্স ফিল করছি, শান্তি ফিল করছি। তো ওভারঅল মানে বলতে পারি যে এত ভালো, এত সুন্দর। আমি অনেক পার্লার ওপেনিং করেছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার চোখে অন্যরকম লাগলো। দিদি, যদি জানতে চাই আপনার চোখে আসলে কি অন্যরকম লাগলো এখানে? ফার্স্টে আমি এন্ট্রেন্সে যেমন দেখেছি যে তারা এন্ট্রেন্স যেমন হচ্ছে যে আমি হয়তো পার্লারে আসলাম, আমার সাথে আমার মামা চাচারা বা আমার ফ্যামিলি মেম্বার্স অন্য কেউ আসতে পারে, তারা হয়তো সার্ভিস দেবেন না, বাট ওয়েট করবে। এই যে একটা ওয়েটিং এরিয়া, এবং পার্লারে এসে যে পেমেন্টের ব্যাপারটা অনেক সময় থাকে, যে মেয়েরা যেহেতু পার্লারে আসে, হেয়ার ওয়াশের ব্যাপার থাকে, ম্যানিকিউর পেডিকিউরের ব্যাপার থাকে, তখন তারা তাদের মতো করে স্বাচ্ছন্দ্য রকম কাপড় পরে। সেক্ষেত্রে অনেক পার্লার হয় কি যে এন্ট্রেন্সটা এবং পার্লারের কাজের জায়গাটা প্রায় কাছাকাছি থাকে। তো এই যে আমি যেটা দেখলাম যে আলাদা করা আছে, মানে যেখানে হচ্ছে কি আমাদের এন্ট্রেন্স আর ভেতরে যাওয়াটা কিন্তু অনেকটা প্রাইভেসি, এই বিষয়টা সত্যিই ভালো লেগেছে। দিদি, যদি জানতে চাই এখন আমাদের দেশের যে ওয়েদারটা আসলে আর কি তারতম্য সৃষ্টি করছে, এবং এই তারতম্যের জন্য বিউটি পার্লার কতটুকু প্রথমে বলবো, আমি নিজে অনেক সিক, আমার কথাই বুঝতে পাচ্ছেন। আমি বেশ 2-3 দিন আগে অনেকটা করার নেই। তবে আমি বলবো পার্লার শুধুমাত্র ওয়েদার না, অল টাইম মানুষকে নতুন করে প্রেজেন্ট করে। কারণ আপনি যখন দেখবেন যে 2-4 দিন 5 দিন আমরা প্রচুর ওয়ার্ক করছি, কাজ করছি, তখন আমাদের অনেক বেশি কি হয় যে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। সেই রিল্যাক্সিংয়ের জন্য কিন্তু আমাদের পার্লারে আসতে হয়। এবং পাশাপাশি যেটা হয় যে আমাদের চুল অনেক উস্কো খুস্কো হয়ে গেছে, আমরা ওটাকে আরও মসৃণ করবো, একটু নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করবো, সেখানেও পার্লারে আসতে হয়। শুধু স্টাইলের একটি পার্ট। আমরা একটু নুসরাত আপুর কাছে আমরা আসতে চাই। এস্থেটিকে গিয়েছি, এটা আপনি একটু বলে দেন, অ্যানাউন্স তাই? করে। হ্যাঁ, ও আমরা এস্থেটিকে আচ্ছা গিয়েছি। আচ্ছা আচ্ছা। বাই দ্য ওয়ে, হাউস অফ বিউটি বাই শুধুমাত্র বিউটিতে নাই, বিউটিফিকেশনটাকে আরও Enhance ওপেন, করার জন্য। মানে এনহান্স করার জন্য তারা কিন্তু আরও অ্যাস্থেটিক্সেও চলে যাচ্ছে। দেখবেন খুব সুন্দর বলতে পারবে। আপু, আপনি তো নিজেও একজন ওনার, সেক্ষেত্রে আপনি এই ব্র্যান্ড প্রমোশন বা ওপেনিং এর ক্ষেত্রে জিনিসগুলো বাছাই করেন কিভাবে, যে আমি এখানে আসছি কেমন ভালো না? প্রথমে অবশ্যই যেহেতু আপনি ফার্স্টে আমার অ্যান্সারটা দিয়ে দিলেন, আমিও যেহেতু স্যালনে আছি, সো ডেফিনেটলি উনি আমার একজন সহকর্মী, সো আমরা কলিগ বলতে পারেন। নাম্বার ওয়ান, বিজনেস কলিগ ডেফিনেটলি, কারণ আমারও সেম সেক্টরে আছে। সো একজন কলিগকে আর এক কলিগ সাপোর্ট করবে, এটা হচ্ছে ফার্স্ট। অ্যান্ড সেকেন্ডলি, আমি বরাবরই এক কথা বলে আসি, আপনারা দেখে থাকবেন, আমি মেয়েদেরকে অনেক সাপোর্ট করতে পছন্দ করি। সো আমি যখন কোনো মেয়ের পারি, তখন মনে হয় যে আমি বিগত যে কাজ করেছি সেই সার্থকতা খুঁজে পাই। আর ডেফিনেটলি যখন আমি দেখেছি বসুন্ধরা এরিয়াতে এত সুন্দর লাক্সারিয়াস একটি পার্লার, সো কেন নয় আমি। থ্যাংক ইউ। এই যে সাপোর্টিং এর একটি কথা বলে যে আপনি সবসময় মেয়েদেরকে বা যারা উদ্যোক্তা আছে সবাইকে সাপোর্ট করেন, কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় কিন্তু একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তাকে আসলে সাপোর্ট করে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে একজন মেয়ে আরেকজন মেয়েকে ঈর্ষা করে। এটার ক্ষেত্রে আপনি কি বলেন? এটা আসলে এক একটা ব্যক্তি মানুষের বহিঃপ্রকাশ, সে বিষয়ে তো আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না। তবে আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকটা মানুষকে যদি সাপোর্ট না করি, এ পর্যন্ত আসাটা কখনোই সম্ভব না। সো আমার কাছে মনে হয় যে যারা এই কাজটা করে থাকেন বা আপনাদের চোখে পড়েছেন, আমার মনে হয় যে তাদের তাদের ভুল বোঝাবুঝি বা ব্যক্তিগত জায়গা থেকে হয়তো আক্রোশ।
দিদি একটু জানতে চাই আসলে আমরা 2 দিন আগে আপনাকে দেখেছিলাম যে জয় আপনাকে একটু উপহার দিয়েছিল মা দিবসে। সন্তানের কাছ থেকে যখন উপহার পান তখন কিরকম আসলে ভালো লাগা কাজ করে একজন মা? সন্তানটাই তো উপহারের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট। সেখানে তো আসলে আল্লাহ পাকের কাছে এই ভালো লাগার তো কোনো আর শেষ থাকে না। প্রত্যেকটা মার মনে হয় যে আমার মতো সেম কথাটাই বলবে। তো মাদার দিবসে যেটা হয়েছিল, আমি মাদার ডেতে ও আমাকে বেশ কিছু টাকা দিয়েছে, দিয়ে আমাকে বলেছে কিছু একটা কিনতে। তা আমার কাছে মনে হয়েছে আমি তো একটু পছন্দ করি ছিলাম, এবং ও আবার সেটা ভয়েস ওভার করেছে। আমাকে বারবার বলছিল, আমি 3-4 বার কাটিং করেছি, বারবার বলছিল মাম আমি ভয়েস ওভার করবো। সো আসলে আমার সন্তানের সাথে আমার ভালো লাগাটা বরাবরই অন্যরকম। দিদি একটু জানতে চাই, যদি আপনার ইচ্ছা আপনি অ্যান্সারটা করবেন অথবা আপনি স্কিপ করতে পারেন। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া আপনার অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই। এবারও আমরা মা দিবসের আগে ছোট্ট একটা স্টোরি দেখতে পেয়েছিলাম। আসলে এটার পিছনে কি কোনো কারণ আছে নাকি স্টোরি মানে আমেরিকান ভিসা সম্পর্কে আমরা? Anyways, skip please, skip. এটা আমার পক্ষ থেকে skip please. ঠিক আছে, তাহলে এখানে আমরা আমাকে যাচ্ছি। Thank you. নুসরাতের কাছে একটু যাচ্ছি। আপনার পাশেই দাঁড়িয়ে আছে ডালিউড কুইন অপু বিশ্বাস। ধরি আপনার এই ব্রাঞ্চটার আসলে ওপেন। অলরেডি অপুদি এটা কোশ্চেন অ্যান্সার করে ফেলেছে। তারপর আমি বলি, অ্যাজ উই আর কলিগ, অপুদি বলেছে আমাদের আরও অনেক ইন্ডাস্ট্রি অনেক সেলিব্রিটি আছে, কিন্তু আমি অপুদিকে এখানে হচ্ছে মানে 2 in 1। অপুদি হচ্ছে আমার ঢালিউড কুইন, অলসো অপুদি ইজ মাই কলিগ। সো সেই জায়গা থেকে অপুদিকে আমার এখানে না আমি মনে করেছি অপুদির চেয়ে বেশি আমাকে আজকে কেউ রিলেট করতে পারবে না, বিকজ অফ অপুদি জানে আজকের দিনে কি কি হয়। অনেকেই সেটা হয়তো বা অনেকে কার একটা, আমার কাছে মনে হচ্ছে অপুদি মানে অনলি অপুদি ক্যান রিলেট উইথ মি। সো দ্যাটস ওয়াই আমি অপুদিকে কল করেছি। অ্যান্ড অপুদি আমাকে আমার এখন ওয়েট করে, আমি চাই না অপুদিকে পাশে রেখে আরো ওয়েট করাতে আর কি। দিদি আমার থ্যাংক থেকে ইউ। লাস্ট একটা কোশ্চেন একটু অ্যানসার করতেই হবে। রকস্টার সিনেমার ট্রেলার আমরা দেখেছি এবং তার যে প্রীতি গানটা এটা কিন্তু মানুষের মুখে মুখে। আপনি শুনেছেন কিনা এবং রকস্টার ভিন্ন রূপে সুপারস্টারকে খুঁজে পেয়েছেন কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই বলবো যে আপনার কোশ্চেনটার সাথে আমাদের চলচ্চিত্রে অনেক বড় একটা সামনে এগিয়ে যাওয়ার একটা পথ চলার কথা বলেন, যেটা শুনেই ভালো লাগছে, কারণ আমি চলচ্চিত্রের মানুষ। সো ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আর রকস্টারের কথা বলছেন, যে মানুষটির কথা বলছেন, এই মানুষটি তো আসলেই অনবদ্য, এবং উনি আমি বিগত দিনও বলেছি, এখনও বলতে চাই যে উনি একজন গ্লোবাল স্টার, সেটা তার বহিঃপ্রকাশ। সরি, আমি একটু তো ওই জায়গা থেকে আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে, আমি আগেও বলেছি এখনও বলতে চাই। তবে আমি দেখেছি, ট্রেইলারটা দেখেছি, গানটা দেখা হয়ে ওঠেনি। ট্রেইলারটা অনেক সুন্দর হয়েছে, অনেক 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 সুন্দর, মানে জাস্ট ওয়াও বলেও ছোটো করা হবে। যতটুকু এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি ভালো হয়েছে। ট্রেলারটা দেখার পর কি শাকিব খানকে কোনো প্রিভিউ বা শুভেচ্ছা জানানো হয়েছে কিনা? এটা তো ব্যক্তিগত জায়গা, সো এটার স্ক্রিনে না বলি। দূর করার কি খবর? এটা ভেরি সুন শুরু হবে, আবার প্রোডাকশনটার প্রক্রিয়া চলছে।